এই সিনে লাভার্স কেমন আছেন সবাই। অবশেষে বলিউডের ওয়ার মুভিগুলোতে আমরা সাধারণত পাকিস্তানকে ভিলেন দেখতাম, তার পরিবর্তে চায়নাকে দেখতে চলেছি। আপকামিং মুভি 120 বাহাদুর, আর এখানে লিড ক্যারেক্টার হিসেবে রয়েছে ফারহান আক্তার। আর এই মুভিটির ট্রেলার আজকে রিলিজ করা হয়েছে। ট্রেলারটি দেখার পরে প্রথমত যেটা বোঝা গেল যে এটা 1962 সালের একটি প্রেক্ষাপট, এটা একটা ট্রু স্টোরি ইভেন্টসের উপরে নির্মাণ করা হয়েছে। তো মূলত 1962 সালের যে প্রেক্ষাপটটা, চায়না এবং ভারতের মধ্যে যেটা যুদ্ধ হয়েছিল, এখানে রেজাল্ট সবাই তো জানেন যে চায়না জিতে গিয়েছিল। বাট রেজাংলা ব্যাটালিয়নে হয়েছিল কি, যে 120 জন সিপাহী ছিল যারা কুমায়ুন ব্যাটালিয়নের অন্তর্গত ছিল। তাদের বিপরীতে চায়না থেকে আগত প্রায় কয়েক হাজার, এখানে মুভিতে বলা হচ্ছে 3000 সোলজারের একটা ব্যাটালিয়ন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো 120 জন মিলে তাদেরকে কিভাবে প্রতিহত করেছিল এটাই এই মুভিতে দেখানো হবে। আর এখানে ফারহান আক্তারকে মেজর শয়তান সিং এর চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। তো মেজর শয়তান সিং এর চরিত্রে সে যে ধরনের অভিনয় করছে, এখানে ট্রেলারেই বোঝা যাচ্ছে সে যেন সেই ক্যারেক্টারটা লিড করছে, সেই ক্যারেক্টারটা লিভ করছে। তো আসলে দেখেন যে ফারহান আক্তার যখন এই ধরনের মুভি করে থাকে, ভাগ মিল্খা ভাগের পর থেকেই সে যখন কোনো ব্যাপক মুভি করে বা ট্রু স্টোরি ইভেন্টস মুভি করে থাকে, তখন সেই মুভিতে যেন একটা প্রাণ চলে আসে। সে চেষ্টা করে যেন একদম বাস্তবধর্মী তার ক্যারেক্টারটা মনে হয়। তো এখানেও সেটার ভিন্নতা হয়নি। তার যে ধরনের ডায়লগ এখানে রাখা হয়েছে, তার আন্ডারে 119 জন সোলজার, আপনি একবার ভেবে দেখুন, শয়তান সিং সহ 120 জন যখন যুদ্ধ করবে, এটা একটা সশস্ত্র যুদ্ধ ছিল, তখন এটা স্ক্রিনে দেখতে কেমন দেখাবে। আসলেই ট্রেলারেই আমরা কিছু ছিটেফোঁটা দেখতে পেয়েছি, যেটা হ্যান্ড কমব্যাট ছিল, যেখানে গোলাগুলি ছিল, এবং লাস্টের দিকে যখন মারাত্মক সিচুয়েশন ক্রিয়েট হয়, অনেক সাসপেন্স, অনেক ব্রুটালি আমরা দেখতে পেয়েছি এখানে ট্রেলারে। আসলে যুদ্ধভিত্তিক মুভিতে ইমোশনের মেন কাজটা করে হচ্ছে পারিবারিক দিকটা। প্রত্যেকজনের ফ্যামিলি রয়েছে, বাট তাদেরকে ছেড়ে এসে দেশপ্রেমের জন্য নিজের জীবন ত্যাগ করাটা আসলে একটু মহত্বের বিষয়। আর 1962 সালের যে প্রেক্ষাপটটা নিয়ে এই মুভিটি নির্মাণ করা হয়েছে, এটা একটু এদিক ওদিক রয়েছে, বাট তারা মুভিতে যে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছে, এটা আসলেই ভালো ছিল। মেজর শয়তান সিং এর ডায়লগে তো আমরা দেখতেই পেয়েছি যে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়বো, কিন্তু কখনোই পেছনে হেঁটবো না। তো এই ধরনের ডায়লগ শুধুমাত্র দেশপ্রেমের গল্পেই ভালো মানায়। সেটা যদি ড্রামা, ওয়ার এবং অ্যাকশন মুভি হয়, তাহলে তো সেটা জমজমাট হয়ে যাবে। আর ফ্যামিলির যে ইমোশনটা এখানে রাখা হয়েছে, সেটা হয়তোবা ফ্ল্যাশব্যাকে দেখানো হবে, অথবা গল্পের সাথে ট্রেনিংয়ের মাঝখানে ছুটির সময় বাসায় গিয়েছে সেই অংশে হয়তোবা দেখানো হবে। ভালো লেগেছে যে তারা পাস্টের যে সময়টা ছিল, অর্থাৎ অতীতের যে চিত্রায়ন, সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, 1962 সালের প্রেক্ষাপট তারা তুলে ধরার চেষ্টা করেছে। আর রিয়েল স্পটের শুটিংয়ের কথা আমি এজন্য বলছি যে বিগত আমি কয়েকটা রিভিউতে বলে এসেছি, যদি বাস্তব একটি জায়গায় গিয়ে শুটিং করা হয়, তাহলে একটা বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। এই মুভিতে সেই কাজটি করেছে। ট্রেলারে দেখাচ্ছে যেটা আসলেই একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিবে, যেটা একটা যুদ্ধভিত্তিক মুভির জন্য কাজ করে যাবে। তো এই মুভিটি যখন প্রেক্ষাগৃহে তারা এক্সপিরিয়েন্স করবে, সকল দর্শকদের সাথে একটা কানেকশন ক্রিয়েট হবে এই মুভিটি, এটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। তো হ্যাঁ, আসলে ট্রেলারটি প্লাস লেগেছে, আমার কাছে পজিটিভ মনে হয়েছে। ট্রেলারটি ভালো ছিল। দেশপ্রেমের গল্প হিসেবে, যুদ্ধভিত্তিক গল্প হিসেবে বলিউডের চিরায়ত মুভির চাইতে এই মুভিটা একটু হলেও ভিন্ন হতে চলেছে। আর এখানে একটা বিষয় কি, শেষটা আমরা অনেকেই জানি যে ফলাফল কি হবে। মেজর শয়তান সিং অবশেষে মারা যাবে যুদ্ধ করতে করতে, এবং তারা সেই গিরিপথটাকে সুরক্ষা করবে, এটা আমরা জানি, এবং মরণোত্তর তাকে পরমবীর চক্র উপাধি দেওয়া হবে। এখন আমি জানি না এই মুভিতে লাস্টে কি রাখবে তারা বা কি করবে। যদি বাস্তবসম্মত তারা রাখার চেষ্টা করে এবং বাস্তবসম্মতভাবে স্ক্রিন প্রেজেন্স করে, তাহলে অবশ্যই মুভিটি ভালো হবে। কেননা ইতিহাসে এটাই রয়েছে, আর এটাই যদি মুভিতে তারা চিত্রায়ন করে, তাহলে চলচ্চিত্রের আসল যে লক্ষ্য, সেটা পূরণ হবে। তো ওভারঅল ট্রেলারটি বেশ এনজয়েবল ছিল, ভালো লেগেছে আমার কাছে। আপনি যদি দেখে থাকেন, আপনার কাছে কেমন লেগেছে? ফারহান আক্তারের মুখে দমদার ডায়লগগুলি কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমাদের সকল রিভিউ ভিডিওর নোটিফিকেশন আপনার সামনে পৌঁছে যাবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।